শাস্ত্র দ্বারাও আমাদের ঠকানো হচ্ছে। কিরকম? শাস্ত্র দ্বারাও আমাদের ঠকানো হচ্ছে। অনেকে বলে রামায়ণ নাকি শাস্ত্র, মহাভারত নাকি শাস্ত্র। রামায়ণ কোনো শাস্ত্র নয়, মহাভারত কোনো শাস্ত্র নয়, এগুলো কি কাব্য গ্রন্থ। অথচ এমন কোনো কীর্তনিয়া নেই যে স্টেজে উঠে এই কাব্যগ্রন্থ নিয়ে চর্চা করে না। যদি 3 ঘন্টা গান করে, 3.5 ঘন্টা তো রামায়ণ আর মহাভারত নিয়েই বলে যায়। এ তো কাব্যগ্রন্থ, এতে কি আছে? ওতে কিচ্ছু নেই। যারা যারা এই দিন পশুটার ভক্ত, আপনারা কি বুকে হাত দিয়ে সত্যি করে বলতে পারবেন যে রামায়ণ ও গীতার মধ্যে কোনো কিচ্ছু নেই? একজন প্রকৃত সত্যিকারের কীর্তনিয়াকে তখনই কীর্তনিয়া বলা যায় যখন সে কীর্তনের আসরে উঠে, কীর্তনের আসরে দাঁড়িয়ে ভগবানের গুণকীর্তন করে, ভগবানের নাম প্রচার করে। এই দিন পশুটা আজকে একটা সত্যি কথা বলেছে যে অন্যান্য কীর্তনিয়া যারা আছে তারা কীর্তনের আসরে উঠে তাদের আসর 3 ঘন্টা থাকলে তারা 3.5 ঘন্টাই রামায়ণ ও মহাভারতের কথা কীর্তনের আসরে দাঁড়িয়ে মানুষকে শোনায়। আর আমি এখন বলতে চাই, এই ভণ্ড দিন পশুটা কীর্তনের আসরে দাঁড়িয়ে কীর্তনের নামে যদি 3 ঘন্টা সে সময় পায় কীর্তন করার, তাহলে সে 3.5 ঘন্টাই মানুষের বদনাম, সাধুদের বদনাম, শাস্ত্রের বদনাম, দেবদেবীদের বদনাম করেই যায়। কখনো সে কীর্তনের আসরে দাঁড়িয়ে কীর্তন করে না। কে কি করলো, কে কি ঘটালো, কার কি বদনাম হলো, সে কীর্তনের আসরে দাঁড়িয়ে সেগুলোই বলে যায়। কখনো সে ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম কীর্তন করে না। রামায়ণ ও মহাভারত নাকি কোনো শাস্ত্র নয়, এগুলো নাকি কাব্যগ্রন্থ। আপনারা কি সত্যি বলতে পারবেন যে এগুলো কোনো শাস্ত্র নয়? যে ব্যক্তি, যে ভক্ত রামায়ণ ও গীতাকে ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে পাঠ করে, তারাই এর মূল্যটা বুঝতে পারে আসলেই রামায়ণ ও গীতার মধ্যে কি রয়েছে। এই ভণ্ড দিন পশুটা যে গীতাকে অপমান করতেছে, যে গীতাকে শাস্ত্র বলে মানতেছে না, সেই গীতার মধ্যে কি রয়েছে, চলুন আমরা একটিবার এই ভিডিওটি দেখে আসি। भगवत गीता में अर्जुन प्रश्न करते हैं, श्री कृष्ण उत्तर देते हैं। अर्जुन प्रश्न करते हैं, श्री कृष्ण उत्तर देते हैं। क्यों? क्यों भगवान श्री कृष्ण ने अर्जुन के हर एक प्रश्न का उत्तर दिया? क्योंकि भगवान श्री कृष्ण चाहते थे कि युद्ध से पहले अर्जुन के मन में कोई संशय न रहे, कोई डाउट न रहे। किसी भी काम को करने से पहले हमारे मन में कोई संशय, कोई डाउट नहीं होना चाहिए, वरना वो काम हम ठीक से नहीं कर पाएंगे। दोस्तों, अपने इस विश्वास के कारण, इस बिलीफ सिस्टम के कारण वाराणसी के सोनम पटेल महज 8 साल की है, जिसे भगवत गीता का हर एक श्लोक कंठस्थ याद है। न केवल श्लोक कंठस्थ याद है, बल्कि उसको ये भी पता है कि कौन सा श्लोक किस अध्याय से लिया गया है। इसी विश्वास के कारण ब्रिटिश वैज्ञानिक जोलिनिक ने कहा है कि भगवत गीता के लिखे एक भी श्लोक को कोई वैज्ञानिक झूठा सिद्ध नहीं कर सकता, क्योंकि भगवत गीता सत्य है और सत्य ही सनातन है। अब भगवत गीता के ज्ञान के कारण ही तो चीन के एक यूनिवर्सिटी ने भगवत गीता को प्रॉब्लम सॉल्विंग मैन्युअल माना है, एक सब्जेक्ट के रूप में पढ़ाना शुरू किया है। क्यों? क्योंकि पूरी दुनिया में मैनेजमेंट के जो जो कंसेप्ट है वो भगवत गीता में भगवान श्री कृष्ण पहले ही दे चुके हैं। सबसे बड़ी भगवत गीता, जी हाँ, सबसे बड़ी भगवत गीता, जिसका अनावरण हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी ने किया, जिसका भार 800 किलोग्राम है। बल्कि मैं तो कहती हूँ, यदि भारत का खोया संस्कार लौटाना है तो भगवत गीता को पाठ्यक्रम में एक सब्जेक्ट के रूप में पढ़ाना ही होगा। और मैं ये भी कहती हूँ कि कोर्स से गीता हटा दीजिए और कोर्स में गीता लाइए। यकीन मानिए, देश प्रदेश, तेरा मेरा, छोटा बड़ा, अपना पराया, सब कुछ सुधर जाएंगे। भगवत गीता के 3 अध्याय के 4 श्लोक में भगवान श्री कृष्ण अर्जुन को भगवत गीता का ज्ञान देते हुए कहते हैं कि तस्मात् भवामि हिंदू यानदो नियम्य भारत वर्षरम पाप मानम पर जहि हमें नम ज्ञान विज्ञान नाशनम। कि जिस व्यक्ति का अपनी इंद्रियों पर नियंत्रण नहीं होता, उसका विनाश हो जाता है। इसे सबसे पहले हम सबको अपनी इंद्रियों को नियंत्रण में करना होगा। दोस्तों, जब दुर्योधन भगवान श्री कृष्ण युद्ध के लिए पूरी नारायण सेना मांग लेते हैं, तो भगवान श्री कृष्ण अर्जुन पर व्यंग करते हुए कहते हैं कि हार निश्चित है तेरी। রামায়ণ থেকে পুরুষোত্তম রামকে পেয়েছি, আর গীতা থেকে জ্ঞান। যে গীতা আমাদেরকে জ্ঞান প্রদান করে আজকে সেই গীতাকেই অপমান করতেছে, সেই শাস্ত্রকেই অপমান করতেছে এই ভণ্ড পশু দিনটা। যে রামায়ণের পুরুষোত্তম রাম আমাদেরকে সৎভাবে বাঁচার রাস্তা দেখায়, সেই রামায়ণকেও অপমান করতেছে এই ভণ্ড পশু দিনটা।
গীতা আর রামায়ণ আমাদের সনাতন ধর্মের যে অমূল্য রত্ন, এই ভণ্ড দীন পশুটা আজকে সেটা ভুলে গেছে। আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখতেছি। যদি ভিডিওটার বিষয়ে আপনাদের কোনো কিছু বলার থাকে কিংবা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে আপনি আপনার মনের কথাটা লিখে দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে এই ভণ্ড দীন পশুটার যারা যারা ভক্ত আছে তারা আমার এই ভিডিওগুলি দেখতে পায়। সমগ্র ভারতবর্ষে এই ভিডিওগুলা ছড়িয়ে দিন। আশা করি একজন সত্যিকারের সত্য সনাতনী হয়ে সনাতন ধর্মের পাশে থাকবেন, সনাতন ধর্মকে নিজের মনের মধ্যে লালন করবেন, পালন করবেন। আমি একজন সনাতনী এবং সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি নিজেকে গর্ববোধ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।